হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব। এই ভিডিওতে দারুণ একটি আপডেট দিতে চলেছি, যেখানে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকলে চাকরির সুযোগ পাবে। রাজ্যে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকলে চাকরির সুযোগ পাবে। অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় চাকরির অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে। নারী পুরুষ উভয়েই আবেদন করতে পারবে এবং 31 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। 15 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, যা 31 তারিখ পর্যন্ত চলবে। আবেদন করতে গেলে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকলেই হবে। একসঙ্গে একাধিক পদে নিয়োগ করা হবে। সম্পূর্ণ অফলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হবে। অনলাইন মাধ্যমে আবেদন করা যাবে না। সম্পূর্ণরূপে অফলাইনের মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। আবেদন ফর্মটি বেরিয়ে গিয়েছে, যেটি নোটিশের সঙ্গে অ্যাটাচ নেই, এটাই আলাদাভাবে প্রকাশ করা হয়েছে। সেটিকে ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় 31 তারিখের মধ্যে জমা করতে হবে। তাহলে কিন্তু আবেদন প্রক্রিয়াটি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। তো আর কি কি শর্তাবলী রয়েছে, যেমন আপনি এই আবেদন ফর্মটি কোথায় পাবেন, কিভাবে সেটি ডাউনলোড করবেন এবং আবেদন ফর্মটি কিভাবে জমা করবেন, কিভাবে ফিল আপ করবেন, কোথায় গিয়ে আবেদন ফর্মটিকে জমা করতে হবে, কোন পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগছে, যেহেতু একাধিক পদের নিয়োগ করা হচ্ছে, তো কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগছে, কারা কারা আবেদনের যোগ্য, সবকিছুই কিন্তু এই ভিডিওতে জানাবো। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং চাকরি সংক্রান্ত আরো আপডেট পেতে আমাদের চ্যানেল বাংলা অনলাইন টিপসটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না, যাতে আমরা কোনো ভিডিও পোস্ট করলে সেটির নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। কোন জেলা থেকে তুমি এই ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। তো আসো মূল ভিডিওটি আসা যাক। তো রাজ্যের বিডিও অফিসের তরফে কিন্তু এই নোটিশটি, বিজ্ঞপ্তিটি বেরিয়ে এসেছে, যেখানে 3টি পদে কর্মী নিয়োগ চলবে এবং ভালো মানের বেতনও কিন্তু থাকছে। মাসিক বেতনও দেওয়া হবে ভালো মানের। অষ্টম শ্রেণী পাস থাকলে কিন্তু এই পদগুলিতে তোমরা আবেদন করতে পারবে। পুরুষ মহিলা উভয়ে আবেদনের যোগ্য। এবার পদের জন্য সম্পূর্ণ তথ্য একে একে আলোচনা করছি, তো দেখে নাও। প্রথমে আলোচনা করব যে পদটি নিয়ে, সেটি হচ্ছে হেল্পার। তো প্রথমে যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হেল্পার। তো এই হেল্পার পদে আবেদন করতে গেলে কিন্তু অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকলেই এই পদে আবেদন করতে পারবে। অষ্টম শ্রেণী পাস থাকলেই হবে। এছাড়া তুমি যদি আরো মাধ্যমিক পাস বা আরো শিক্ষিত থাকো সেক্ষেত্রেও কিন্তু পারবে, তবে ন্যূনতম কম করে অষ্টম শ্রেণী পাস থাকলেই এই পদের জন্য তোমরা আবেদন করতে পারবে। এখানে বয়স সীমাও বলা হয়েছে যে 21 থেকে 40-এর মধ্যে বয়সটি হতে হবে। 21-এর কম বা 40-এর বেশি বয়স যদি হয়ে থাকে 1/1/2025 অনুযায়ী, অর্থাৎ 1 জানুয়ারি 2025 অনুযায়ী যদি তোমার বয়স 21 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে, তাহলে এই পদের জন্য তুমি আবেদন করতে পারবে। এক্ষেত্রে মাসিক বেতন হিসেবে 5,000 টাকা করে দেওয়া হচ্ছে। মাসিক বেতন হিসেবে কিন্তু 5,000 টাকা করে দেওয়া হবে এবং অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় কিন্তু এই পদে তোমরা আবেদন করতে পারবে। সেকেন্ড যে পদের জন্য তোমরা আবেদন জানাতে পারবে সেটি হচ্ছে কুক। এই কুক বা রাঁধুনি পদের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রেও অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকলেই আবেদন জানাতে পারবে। অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে রাঁধুনি পদের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রেও কিন্তু বয়স সীমাটা একই রয়েছে। 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। তোমাদের বয়স যদি 21 থেকে 40-এর মধ্যে হয়, তাহলে অবশ্যই এই পদের জন্য যোগ্য হবে। তো কুক এই পদের জন্য কিন্তু মাসিক বেতন হিসেবে 7,000 টাকা করে দেওয়া হবে। রাঁধুনি পদে কিন্তু মাসিক বেতন থাকছে 7,000 টাকা করে। অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। বয়স থাকতে হবে 21 থেকে 40-এর মধ্যে এবং মাসিক বেতন পাবে তোমরা 7,000 টাকা রাঁধুনি পদের জন্য। এবার যে পোস্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সুপারিনটেনডেন্ট। এই পদের জন্য শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। শুধু মহিলারাই পারবে আবেদন করতে, কোনো পুরুষরা এই সুপারিনটেনডেন্ট এই পদে আবেদন করতে পারবে না। এক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন লাগবে গ্রাজুয়েশন। তুমি যে কোনো শাখা থেকে গ্রাজুয়েশন পাস করা থাকলে এই পদে আবেদন করতে পারবে সুপারিনটেনডেন্ট পদে। এক্ষেত্রেও বয়স সীমা কিন্তু 21 থেকে 40-এর মধ্যে হতে হবে। বয়স 21 থেকে 40-এর মধ্যে হতে হবে 1/1/2025, অর্থাৎ 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার বয়স 21 থেকে 40-এর মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু সুপারিনটেনডেন্ট পদের জন্য যোগ্য হবে। তবে বয়সের ছাড় এক্ষেত্রেও দেওয়া হবে। SC ST হয়ে থাকলে 5 বছরের ছাড় দেওয়া হবে এবং OBC থেকে বিলং করলে 3 বছরের ছাড় দেওয়া হবে। তোমরা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে রয়েছো এবং চাকরির খোঁজ করছো, তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। মাসিক বেতন হিসেবে 10,000 টাকা করে দেওয়া হবে। তো ভালো পরিমাণেরই টাকা দেওয়া হচ্ছে। মাসিক বেতন হিসেবে 10,000 টাকা করে প্রত্যেক মাসে তোমরা সাম্মানিক হিসেবে পেয়ে যাবে। তো ফর্মটি ফিল আপ করার পর তোমাদেরকে এই একটি খামের ভেতরে, তুমি খামের উপরে কিন্তু ফর্মটিকে ভরতে হবে এবং
এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মটির যে খামে ভরবে সেটার ওপরেই কিন্তু লিখতে হবে কোন পোস্টের জন্য তোমরা আবেদন করছো সেটি কিন্তু লিখতে হবে, এবং 42 টাকার একটি পোস্টাল স্ট্যাম্প লাগাতে হবে। যারা এসসি এসটি ওবিসি বা অন্যান্য সম্প্রদায় থেকে বিলং করো তাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে, অর্থাৎ এসসি এসটি ওবিসি বা পিডব্লিউডি যদি হয়ে থাকো তাহলে সে এসসি এসটি ওবিসি বা পিডব্লিউডি সার্টিফিকেটের জেরক্স কপি লাগবে সেলফ অ্যাটেস্টেড দিয়ে। ফর্মটা তোমরা কোথায় পাবে বা কিভাবে ফর্মটি ফিল আপ করবে সেটাও কিন্তু এই ভিডিওতেই জানাবো, ভিডিওটি স্কিপ তোমরা করবে না। তো এখানে যে সিলেকশন প্রসেস, কিভাবে তোমরা সিলেকশন হবে তোমাদের সেটিও কিন্তু উল্লেখ করা আছে যে সুপারিনটেনডেন্ট এই পদের জন্য আবেদন করতে গেলে কিন্তু, নিয়োগ হতে গেলে কিন্তু এখানে পরীক্ষা দিতে হবে 100 নম্বরের পরীক্ষা। মাল্টিপল চয়েস লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের, এবং যেটি হবে বাংলা, ইংরেজি, পাটিগণিত এবং জেনারেল নলেজের উপর। ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে 25 নম্বর থাকছে এবং রিটেন পরীক্ষা হবে। আর যারা রাঁধুনি এবং হেল্পার থাকবে তাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, এক্ষেত্রে সরাসরি 25 নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। যারা সুপারিনটেনডেন্ট পদের জন্য যোগ্য হবে তাদেরকে পরীক্ষা দিতে হবে, লিখিত পরীক্ষা, মাল্টিপল চয়েস এবং 25 নম্বরের ইন্টারভিউ দিতে হবে তাদেরকে। তোমরা ফর্মটি কোথা থেকে পাবে? তো আমাদের কমেন্ট বক্সে তোমরা চেক করে নেবে, সেখান থেকে কিন্তু তোমরা ফর্মটি পেয়ে যাবে। তো ফর্মটি তোমরা কিভাবে ফিল আপ করবে সেটিও কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। এটি হচ্ছে সে অ্যাপ্লিকেশন ফর্মটি যেটি তোমাদের ফিল আপ করে জমা করতে হবে। তো তোমরা কিভাবে ফিল আপ করবে সেটিও কিন্তু এখানে বলে দিচ্ছি। এই ডান দিকে যে তোমরা বক্সটি দেখতে পাচ্ছ এখানে একটি সেলফ অ্যাটেস্টেড করা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে হবে। কোন রকম সেলাই বা পিন দিয়ে তোমরা এই ফটোকপিটাকে সাঁটাবে না, এই ফটোটাকে তোমরা আঠার মাধ্যমে এখানে সেলফ অ্যাটেস্টেড দেওয়া ছবিটি সাঁটিয়ে দেবে। এখানে কোন পোস্টের জন্য তোমরা আবেদন করছো সেটি কিন্তু অবশ্যই লিখে দেবে, যে সুপারিনটেনডেন্ট পদ না কুক না হেল্পার, কোন পদের জন্য তোমরা আবেদন করছো এই জায়গাটায় লিখে দেবে। তারপরে এখানে ব্লক লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটারে তোমার নিজের নামটি উল্লেখ করবে, মায়ের নাম, বাবার নাম অথবা হাজবেন্ডের নাম এখানে উল্লেখ করবে, তোমার জন্ম তারিখ কবে সেটা এখানে উল্লেখ করবে, তুমি কোন লিঙ্গের, স্ত্রী না পুরুষ সেটিও লিখে দেবে, মহিলা না পুরুষ, ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে বসিয়ে দেবে, কাস্ট কি তোমার, তুমি সাধারণ না এসসি না এসটি ওবিসি কি সেটি তোমরা এখানে লিখে দেবে। তোমার রিলিজিয়ন কি সেটিও কিন্তু এখানে লিখে দিতে হবে। এখানে আধার বা এপিক নাম্বার, আধার অথবা ভোটার কার্ডের এপিক নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, গ্রামের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, জেলা সবকিছু এখানে দিতে হবে। এখানে পিনকোড দিতে হবে এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেটিও কিন্তু বসিয়ে দিতে হবে, গ্রামের নাম, থানা, এখানে পিনকোড, এখানে পোস্ট অফিস, জেলা। এখানে তোমার 11 নম্বরে ইমেল আইডি লিখে দিতে হবে এবং 12তে ফোন নাম্বার লিখে দিতে হবে কন্ট্যাক্টের জন্য। 13 নম্বরে কি দেওয়া রয়েছে, এখানে একাডেমিক কোয়ালিফিকেশন হিসেবে তুমি কোন বোর্ড থেকে, তুমি কি পরীক্ষা দিয়েছো এবং কোন বোর্ড থেকে সেটি লিখতে হবে, কোন পরীক্ষা তুমি দিয়েছো সেটি এখানে লিখতে হবে। এখানে নেম অফ স্কুল বা তোমার স্কুলের বা কলেজ বা ইউনিভার্সিটির নাম লিখতে হবে, কোন বছরে তুমি পাস করেছো সেটা, এখানে পার্সেন্টেজ কত ছিল, কি কি সাবজেক্ট ছিল সবকিছু, এখানে মার্কস কত ছিল সবকিছু এখানে উল্লেখ করতে হবে। 14 নম্বরে কি দেওয়া আছে, তোমার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে ইয়েস বলবে, ইয়েস লিখবে, যদি না থাকে তাহলে না। এখানে কম্পিউটার নলেজ যদি থাকে তাহলে এখানে দিয়ে দেবে, কোর্সের নাম, কত মাসের কোর্স ছিল, যদি কম্পিউটার নলেজ না থাকে তাহলে এখানে নো করে দেবে। তারপরে এখানে ডিক্লারেশনটি ভালোভাবে পড়ে নেবে, এটি ফুলফিল করবে, দেখে নেবে যে তুমি যে তথ্যটি দিয়েছো এই ফর্মটিতে সবকিছু সত্য, এইটা একটা ডিক্লারেশন। এই জায়গাটিতে স্থানের নাম, তারিখ এবং ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে তোমার যে প্রার্থী তার পূর্ণ স্বাক্ষর বসিয়ে দিলেই কিন্তু ফর্মটি ফিল আপ হয়ে যাবে। তো ফর্মটি কিন্তু তোমরা আমাদের ডেসক্রিপশন বক্স, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করলে পেয়ে যাবে। তো এই ফর্মটি ফিল আপ করে তোমরা এবার কোথায় জমা করবে সেটিও কিন্তু বলে দেব। ফর্মটি ফিল আপ করে কিন্তু তোমাদের সেটিকে একটি পোস্ট খামের উপর সেটি কিন্তু ফর্মটিকে ফিল আপ করে তোমরা ফর্মটিকে ডাউনলোড করে নেবে এবং ফর্মটি খুব ভালোভাবে ফিল আপ করে মুখ বন্ধ খামের ভেতর ভরতে হবে। সেটি মুখ বন্ধ খামের ভেতর ভরে সেটির উপরে, সেই খামটির উপরে কিন্তু কোন পোস্টের জন্য তুমি এখানে আবেদন করেছো সেটি লিখে দেবে এখানে, এবং সেই খামের উপরে 42 টাকার পোস্টাল স্ট্যাম্প বসাতে হবে। 42 টাকার পোস্টাল স্ট্যাম্প কিন্তু বসিয়ে দিতে হবে। তারপরে ফর্মটি কিন্তু তুমি পোস্টের মাধ্যমেও পোস্ট করতে পারো অথবা ব্লকে গিয়ে জমা করতে পারো। তো পোস্টের মাধ্যমে যদি তুমি ফর্মটি ফিল আপ করো বা পোস্টের মাধ্যমে যদি তুমি ফর্মটি জমা করো তাহলে কোন অ্যাড্রেসে, তো অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, গোপীবল্লভপুর 1, ভিলেজ প্লাস পোস্ট, ছাতিনাসল পোস্ট, পুলিশ স্টেশন, গোপীবল্লভপুর, ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম, পিন 7212
1506 অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার গোপীবল্লভপুর 1 ব্লক ভিলেজ প্লাস পোস্ট ছাতিনাসন পুলিশ স্টেশন গোপীবল্লভপুর ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম পিন 721506 এই পোস্টাল অ্যাড্রেসে তোমরা কিন্তু পাঠিয়ে দেবে। এবং যারা পোস্টের মাধ্যমে তোমরা এই ফর্মটি পাঠাবে, যদি পোস্টাল কোনো ডিলে থাকে, পোস্ট অফিস থেকে কোনো পাঠাতে দেরি হয়, সেটি 31 তারিখের মধ্যে যদি ব্লকে গিয়ে না পৌঁছয় বা জমা না পড়ে, সেক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। এখানে তোমরা দুটি মাধ্যমেই করতে পারো। ড্রপ বক্সের মাধ্যমে 15 থেকে 31 তারিখের মধ্যে তোমরা জমা করতে পারো। 5টা 30 পর্যন্ত, বিকেল 5টা 30 পর্যন্ত তোমরা এই ফর্মটি জমা করতে পারবে। 31 তারিখের মধ্যে কোনো রকম ছুটির দিনে কিন্তু তোমরা এই ফর্মটি জমা করতে যাবে না। যেমন রবিবার বা কোনো অফিসিয়াল যদি ছুটি থাকে, সেক্ষেত্রে তোমরা সেই দিন পারবে না। তাছাড়া 31 তারিখের মধ্যে জমা করতে পারবে। হাতে কিন্তু আর বেশি সময় নেই, অর্থাৎ যারা যোগ্য তারা কিন্তু অবশ্যই এই ফর্মটি ফিল আপ করবে। তো কোথা থেকে এই আবেদনটি কোথায় করা হবে, কোথা থেকে বার করা হয়েছে এই বিজ্ঞপ্তিটি, সেটি আমরা এখানে আলোচনা করব। তো এটি অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার গোপীবল্লভপুর 1 ডেভেলপমেন্ট ব্লক, এখান থেকে পাবলিশ করা হয়েছে। তো এখানে কিন্তু 50টা বেডেড আশ্রম হোস্টেলে কিন্তু নিয়োগ করা হচ্ছে, এখানে আন্ডার গোপীবল্লভপুর 1 ডেভেলপমেন্ট ব্লক। তো এখানে এসটি গার্লস হোস্টেল 50টা বেডেড আশ্রম, সেখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো যারা কিন্তু যোগ্য তারা অবশ্যই ফর্মটি ফিল আপ করবে। তো এই ছিল আজকের ভিডিওতে আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিয়ে চেষ্টা করবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার যদি কোনো প্রশ্নও থেকে থাকে, সেটিও কিন্তু কমেন্ট বক্সে আমাদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।